আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। কেন ইমামকে অনুসরণ করতে হবে? আমরা যখন নামাজ আদায় করার লাগি দলবদ্ধভাবে জামাতের সাথে নামাজ আদায় করি, তখন ইমাম সাহেব সামনে থাকেন, আমরা পিছনে থাকি। ইমাম সাহেব সামনে থাকেন, মুসল্লি হল পিছনে থাকি। মুসল্লি হলে ইমাম সাহেবরে অনুসরণ করা হইল ওয়াজিব। একজন ভালো শিক্ষক মানে একজন বালা শিক্ষক ছাড়া জেলা ছাত্রছাত্রী এলোমেলো হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। একজন ভালো অভিভাবক ছাড়া জেলা বাচ্চাইন ধ্বংস পথভ্রষ্ট হয়ে যাব। একজন দেশর বালা রাষ্ট্রনায়ক, দেশর একজন বালা রাষ্ট্রপ্রধান ছাড়া জেলা দেশ এবং জাতি ধ্বংস হয়ে যাব। মুসলমান জাতির লাগি অবশ্যই একজন হক্কানি আলেম, ইমাম, মুফতি, মাওলানা, মুফাসসিরে কোরআন, শায়খুল হাদিস অবশ্যই লাগবো। কারণ কোরআন এবং হাদিসের মাঝে, কোরআন এবং সুন্নাহর মাঝে এমন কিছু জটিল জিনিস সকল আছে, কমপ্লিকেটেড জিনিস সকল আছে, যেটা আমরা লাখান সাধারণ মুসলমান হলে বোঝা সম্ভব নয়। তখন আমরা হক্কানি আলেম, ইমাম, মুফতি, মাওলানা, মুফাসসিরে কোরআন, শায়খুল হাদিস যারা আছেন তারা সন্ন্যপূর্ণ অবশ্যই হইতে হইব। কারণ হলো আল্লাহ রসুলে কোনো সময় জুড়ে আমিন কইসেন, কোনো সময় আল্লাহ রসুলে আস্তে আমিন কইসেন, কোনো সময় আল্লাহ রসুলে রফে ইয়াদেন করছেন, কোনো সময় রফে ইয়াদেন করছেন না। আল্লাহর হাওলা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।